সেবা থেকেও বঞ্চিত হলাম। কি লাভ এই জীবনে, যে জীবনে আমি ভগবানের সেবা দিতে পারবো না, যেখানে বসে আমি ভগবানকে ডাকতে পারবো না, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ না। এই দেহ আমি রাখবো না দয়াময়, আমি আগে নিজে বিসর্জন হব, তারপরে তোমায় বিসর্জন দেব। এই বলে যেই না মা গঙ্গার জলে নেমেছে, গলা অবধি হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, বেদবতী বেদবতী, তুমি যাও, ঘরে ফিরে যাও। শোনো বেদবতী, তোমায় আমায় সেবাও দিতে হবে না, পূজাও দিতে হবে না। তুমি এই নারায়ণ শিলাটা ঘরের কোনো এক কোণে রেখে এসো, দিন অন্তে একবার করে তুমি ওই ওলুর ধরে দিও, তাহলেই আমি বুঝবো আমার ভক্ত আমাকে ডাকছে, আমার ভক্ত আমার সেবা দিচ্ছে। তো মাগো, সেই থেকেই উলুর ধ্বনির সৃষ্টি হলো। তো এই একবার করে যদি কেউ উলুর ধ্বনি করে, তা আমাদের রাধা গোবিন্দের যুগল ধ্বনি করা হয়নি। সেই উতে থাকে আমাদের রাধা রানী, আর লুয়েতে নীলকান্ত মণি। তাই সকলে করো যুগল ধ্বনি।